টাইট্রেশন করে দেখাবো সেটি হচ্ছে যে অক্সালিক অ্যাসিড আর N/10 দ্রবণ প্রস্তুতির সাহায্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশন, সেটিও N/10 কিন্তু অ্যাপ্রক্সিমেট। আমি অক্সালিক অ্যাসিড এই দ্রবণটি তৈরি করেছি 250 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক, সেখানে তোমার 1.5725 গ্রাম অক্সালিক অ্যাসিড 250 ml জলের মধ্যে দিয়ে ডিসলভ করে এটাকে বলা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। 250 ml বানিয়েছিলাম, কিছুটা এখানে ইউজ করেছি এটাকে সিরিজ করার জন্য। এবার আমরা ওকে ধরে এটাকে বলছে বুরেট, পরিচয় করে দিই। এটা হচ্ছে স্ট্যান্ড, এটা ক্ল্যাম বলে। এই যে যার মাঝখানটা একটু দেখো মোটা টাইপের, এই পিপেট বলে। যেটা লম্বা সেটা হচ্ছে বুরেট, আর উপরে যেটা আছে ফানেল। তাহলে তুমি এটা ধরো, এবার এটাকে ধীরে ধীরে আমি এটা অ্যাড করে দেখবে। আমরা অক্সালিক অ্যাসিডকে আমরা নিচ্ছি বুরেটে, ঠিক আছে। এবার দিয়ে দাও, এটাকে বলে ফানেল। আমি এটাকে ভলিউমটা মেকআপ করে দিই। প্রথমে কিছুটা ফাঁকা ছিল, বাবল সেটা বের করে দিলাম। এবার এটা লম্বভাবে দেখতে হবে, এটা হচ্ছে যে এই মাপটা 0 করতে হবে। তাহলে আমি কিছুটা এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে 0 ভলিউম মেকআপ করছি। এখানে 0 করছি, কাটছি সরি। এবার হচ্ছে এখানে দেখা যাচ্ছে একদম সঠিক 0 এ আছে, কাটছি। এটা 0 এ আছে, 0 তে আমি এটাকে রেখে দেব। মানে প্রথমে এটাকে পুশ করতে হয়, আস্তে আস্তে এটাকে দিয়ে গিয়ে এইভাবে রেখে দিতে হয়। এখানে স্ট্যান্ডের উপরে একটা সাদা কাগজ ছিল যাতে টাইট্রেশন করতে সুবিধা হয়। এটা দেখো, এটা যে কনিক্যাল ফ্লাস্ক 250 ml বোরোসিলিক গ্লাস মেড, তার মধ্যে আমি এটা বলছি পিপেটের সাহায্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাপ্রক্সিমেট N/10 এটা 250 ml দ্রবণ প্রস্তুত করতে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা নিয়েছিলাম, 250 ml জল নিয়েছিলাম। আমরা এখান থেকে বি কেয়ারফুল যে যখন আমরা মুখে এটা দ্রবণটা টানবো সোডিয়াম হাইড্রোক্সাইড যেন কখনোই মুখের মধ্যে না যায়, এবং এটা জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি পিপেটটাকে। তাহলে কিভাবে দেখো, পিপেটের সাহায্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উপরে আমি পিপেটের সাহায্যে নিচ্ছি, এখানে নেব কনিক্যাল ফ্লাস্ক। দেখে নাও সবাই, প্রথমে এটাকে নেব, কিছুটা নিচে ডোবাতে হবে, নাহলে উপর থেকে টান মারলে মুখে চলে আসবে। এখানে আরেকটা নিতে হবে, কাছে এসো। এখানে যে দাগ আমি একটু নেব সামান্য, কোনো ভয়ের কিছু নেই। এবার এই আঙুলটা আমি কিভাবে গ্রিপ করেছি শিখে নাও। এই আঙুলটা দিয়ে ধীরে ধীরে আস্তে করে ঘোরাবো, চলে এসছে। এখানে দেখো আরেক এক ফোঁটা কমবে, 1 ড্রপ। এটাকে আস্তে করে ধীরে ধীরে মানে একটু হালকা ভাবে দেখতে হবে। হ্যাঁ, জাস্ট এখানে চলে এসছে। এটা দেখতে পাচ্ছ 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড কনিক্যাল ফ্লাস্কে নিয়ে নিল। এটা ধীরে ধীরে যোগ করছি। আমরা বুরেটে নিলাম অক্সালিক অ্যাসিড, তার ফর্মুলা হচ্ছে COOH 2H2O, আর নিচে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, তাহলে ক্ষারীয় দ্রবণে আমরা ইন্ডিকেটর হিসেবে ফেনলফথ্যালিন যোগ করব। একটা জিনিস শিখে নাও যে পিপেটের সাহায্যে যখন তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে, এখানে দেখো শেষের এক দুটোটা পড়তে যায়। হ্যাঁ, তো এই যে মনে হচ্ছে লেগে আছে, এবার এটাকে নিচে রেখে বাদ থেকে এখানে নিয়ে আসবে। এমন চাপ দেবে না যে ভেঙে যায়, হালকা করে এটাকে চাপ দিবে, হাতের সংস্পর্শে তাপের প্রভাবে লাস্ট ড্রপ সেটাও কিন্তু দ্রবণে চলে যাচ্ছে কমপ্লিট। তাহলে এটা আমরা রেখে দিলাম। এইবার কনিক্যাল ফ্লাস্কে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, এখানে বুলেটের মধ্যে অক্সালিক অ্যাসিড 0 পর্যন্ত ভলিউম মেকআপ করা আছে। এবার একটা ইন্ডিকেটর নির্দেশক হিসাবে ফেনলফথ্যালিন
ব্যবহার করা হচ্ছে ফেনোল্যাপথালিন ক্ষারীয় মাধ্যমে গোলাপি কালার চলে আসছে, দু ফোঁটা দিয়েছি। এবার আমরা টাইট্রেশন শুরু করছি। উপর থেকে অক্সালিক অ্যাসিড ধীরে ধীরে যোগ করব। এন্ড পয়েন্ট সমাপ্তি বিন্দুতে কালারটা যেটা গোলাপি কালার আস্তে আস্তে এক ড্রপে অক্সালিক অ্যাসিডে কালারলেস হবে, বর্ণহীন। আমি এটাকে এবার কিভাবে কাজটা করছি আমার সুবিধার জন্য ডান হাত দিয়ে এটা ধরবো, ডান হাত দিয়ে এটা ধরবো, আর এটাকে আস্তে আস্তে বাঁ দিকে লুজ করছে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে। এবার এক ফোঁটা করে যোগ করব। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ফেনোল্যাপথালিন হচ্ছে গোলাপি। এবার এন্ড পয়েন্ট সমাপ্তি বিন্দুতে এটা চলে আসবে কালারলেস মানে বর্ণহীন। যখন দ্রবণটি অ্যাসিড হয়ে যাবে তখন বর্ণহীন। একটু জোরে যোগ করি। ফার্স্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। এটা সবসময় সেকেই মানে ঝাঁকাবে যাতে রিঅ্যাকশনটা সম্পূর্ণভাবে হয়। আর একটু ফাস্ট দেখা যাচ্ছে যে এক ফোঁটা দিয়ে এন্ড পয়েন্ট চলে আসতে পারে সমাপ্তি বিন্দু। ওই জন্য সবসময় কেয়ারফুল, ধীরে ধীরে যোগ করতে হবে। এটা কি ধীরে ধীরে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে, এখানে অক্সালিক অ্যাসিডটা ধীরে ধীরে যোগ করছে। এটাকে এক ফোঁটা করে যোগ করতে থাকি। আগে থেকে দেখো কালারটা একটু একটু হ্যাঁ 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 আর কিন্তু খুব জোর এক ফোঁটা থেকে দু ফোঁটা লাগে, কিন্তু এটাকে সামান্য এবার ভেরি কেয়ারফুল এক ফোঁটা ফেললাম। আর সামান্য দেখতে হচ্ছে সাদা কাগজ এই জন্যই দেওয়া হয়েছে যাতে কালারটা ভালো বোঝা যায়। এখনো লাগবে কিন্তু এই সময় খুব সাবধানে এক ফোঁটা দু ফোঁটা করে ধীরে ধীরে যোগ করো। এই পাগলাকে মাথা সরাতে বলতো। দেখো প্রায় মনে হচ্ছে সামান্য আর এক ফোঁটা লাগবে। কোথায় শুরু করব? হ্যাঁ আর এক ফোঁটা দিলাম। এবার প্রায় চলে এসেছে দেখো কালারলেস বা বর্ণহীন। তাহলে আমরা এবার রিডিংটা নেব। রিডিংটা দিচ্ছি, বার এক ফোঁটা যোগ করে দেখি আরো ভালো আসছে কিনা। এবার চলে এসেছে, দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সাদা কাগজে কালারলেস বর্ণহীন। তাহলে গোলাপি কালার থেকে যখন বর্ণহীন হবে তখন টাইট্রেশন কমপ্লিট। এবার আমরা রিডিংটা নেব। কিভাবে রিডিংটা নেব দেখে নাও। এটাকে জাস্ট কাছে নিয়ে আসি, এটাকে লম্বভাবে যখন শুরু করেছিলাম জিরোতে এটাকে নিচে নিয়ে আসছি খুলে, এবার পুশ করছি ডান আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে এবার পুশ করতে হবে, দিয়ে এটাকে বাইরে নিয়ে আসতে হবে। ওকে এবার দেখো কাছে এসো। সার্জন করছি। রিডিংটা দেখা যাচ্ছে যে 0 থেকে 12.5 আর 12.6 মিলিলিটার। মানে আমি একদম চোখ বরাবর দেখব যেটা নিচের দাগ সেটা 12.6 ml মিলিলিটার। তাহলে আমাদের দেখলাম অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। তাহলে আমি নিয়েছিলাম, এটাকে সেট করে দিই তারপর একটু বোঝাই। এটা ধরো তাহলে আমরা কি প্র্যাকটিক্যাল করলাম আজকে। n/10 প্রমাণ অক্সালিক অ্যাসিডের সাথে অ্যাপ্রক্সিমেট বা প্রায় n/10 সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতি মানে টাইট্রেশন। প্রথমে তোমরা n/10 অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করবে, তারপর সেটি ফানেলের সাহায্যে পিপেটের মাধ্যমে নেবে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, বুরেটে যোগ করবে অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিডের দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইডকে টাইট্রেশন করবে। তাহলে আমি কনিক্যাল ফ্লাস্কে দিয়েছিলাম 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। কেউ যদি ভাবো যে
স্যার আমি কি করে পিপেটের সাহায্যে এটাকে টানবো, এটা আগে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে যে এইগুলো দাগ আছে, এটাও শিখিয়ে দিয়েছিলাম। ধরো যেটাকে এইভাবে যখন ডোবাবো না, যখন তরল থাকছে তারপরে সম্পূর্ণভাবে দিতে হবে, মানে ফাঁকা জায়গায় টানলে বাবল চলে আসবে, এবং এটাকে আঙুলটা সবসময় এইভাবে ধরো, ঠিক আছে? এটাকে ধরে লক